জীবনের তাগিদে বা কাজের সুবাদে আমাদের এক একজনকে এক এক জায়গায় থাকতে হয়। পরিবার ছাড়া আমাদেরকে অনেক দূরে থাকতে হয় এবং পরিবার ছাড়া আমাদেরকে ঈদ করতে হয়। আসলে যারা প্রবাসে থাকে তাদের জন্য এটা অনেক কষ্টদায়ক যে পরিবারকে ছাড়া ঈদ করা। মানুষ বাঁচেই বা কয়দিন, খুব অল্প সময় কিন্তু মানুষ বাঁচে। এর মধ্যে যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যায় যে আপনার 50টা ঈদের স্মৃতি আপনি মনে রাখতে পারেন। এর মধ্যে আপনার 15 থেকে 20টা ঈদ খুব সুন্দর সচ্ছল কাটে। বাকিটা সময় হয়তো আপনি বৃদ্ধ, আর বাকিটা সময় হয়তো আপনি শিশু। তো যখন আপনার উপভোগ করার বয়স বা ঈদটাকে এনজয় করার বয়স, তখন আপনাকে কাজের সুবাদে বা জীবিকার তাগিদে আপনাকে থাকতে হইতেছে প্রবাস। ঈদের যে আনন্দ এটা আপনি আসলে উপভোগ করতে পারতেছেন না, তখন দূর থেকে খালি দেখে যাচ্ছেন ঈদটাকে। একটা ঘটনা বলি, আমার এক ফ্রেন্ড একবার আমাকে কুরবানি ঈদে ফোন দেয়। ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করে যে কী রে, কই তুই? আমি বললাম যে আমি বাসায়। কৌতূহলবশত তারও জিজ্ঞাসা করলাম যে তোর কি খবর, তুই কই, আজকে তুই ঈদ? তো বলল যে ও ইউরোপে থাকে। ওই দেশটা আসলে মুসলিম দেশ না, খ্রিস্টানদের দেশ। তো বলল যে আমি আছি বাসায়, আজকে হাফ বেলা ছুটি দিছে নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য। আর ঈদটা করলাম একটা ব্রয়লার মুরগি দিয়ে। সকালে রাতের বেলা একটা ব্রয়লার মুরগি রান্না করে রাখছিলাম, সকালবেলা ওইটাই খাইলাম। আর আমার পাঠানোর টাকা দিয়ে গরু কিনা বাংলাদেশে জবাই করা হইতেছে, সবাই আনন্দ করতেছে, সবাই ঈদ উদযাপন করতেছে। অথচ দেখ আমার কি একটা পরিস্থিতি, আমি ব্রয়লার মুরগি দিয়ে ঈদ উদযাপন করতেছি। পর জিজ্ঞাসা করলাম যে তোর এদিকে কি কুরবানি হয় না? বললো যেহেতু এটা খ্রিস্টান দেশ, এখানে মুসলিম নাই, তাই ঈদের আনন্দটা আসলে কুরবানি ঈদের আনন্দ এরকমভাবে হয় না। এখানে জাস্ট ঈদের নামাজের জন্য যারা মুসলিম তাদেরকে একটু ছুটি দেওয়া হয়, পরে আবার কাজে জয়েন করতে হয়। তো ওর দেখলাম খুব কষ্ট যে পরিবার স্যার একটা ঈদ করতেছে এত দূরে, এটা তার খুব কষ্টদায়ক। এবং সে না, অনেক প্রবাসী আছে এরকম দূরে থাকে যাদের টাকায় লাখ লাখ টাকার শপিং হয়, গ্রামে আত্মীয় স্বজনের শপিং হয়, বাড়িতে কুরবানির গরু কেনা হয়, কিন্তু দিন শেষে তাদের কোনো আনন্দই থাকে না। তাদের কিন্তু ঈদের দিনও আপনার ঈদের ডিউটি করতে হয়। যারা প্রবাসে থাকে তাদের জন্য আসলে দিনগুলা খুব কষ্টের। আমার মনে হয় যারা আনন্দ বিলায় তাদের আসলে আনন্দটা থাকে না। অনেকটা মোমবাতি বা কুপি বলি, ল্যাম্প বলি, এটার নিচে কিন্তু আলো থাকে না, এই আলোটা ছড়ায় দেয়। ওইরকমভাবেই যারা কর্তা আছে ঘরের, যারা প্রবাসে থাকে, যারা পরিবারের আনন্দটাকে খুঁজে, তাদেরই আসলে আনন্দ বলতে কিছু থাকে না। এখন আপনার ইফতারির সময় হয়ে গেছে, আর হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো আছে বাকি ইফতারির। আমি একটা রেল লাইন দিয়ে হাঁটতেছি আর মনের কথাগুলো বললাম। দেখেন রাস্তাটা হয়তো চিনতে পারেন বা নাও চিনতে পারেন, না চেনারই কথা, কারণ এখানে ফেমাস কোনো জায়গা আমি লোকেশন দেখাতে পারলাম না। আর যখন একা একা থাকি তখন মনের মধ্যে এই কথাগুলো খুব ঘুরপাক খায়, খুব ঘুরপাক খায়। মানুষের আসলে মনের যে একটা কষ্ট, একটা পুরুষ মানুষ হইলে তার কষ্ট আসলে দেখার জন্য কেউ নাই। পুরুষ মানুষ পরিবারের সুখের জন্য নিজের জীবনটা আস্তে 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 বিলিয়ে দেয়। এটাই হচ্ছে পুরুষ মানুষ আমার কাছে মনে হয়। কারণ পুরুষ মানুষই পরিবারকে সুখে রাখার জন্য
এই পরিবারকে ছেড়েই অনেক দূরে থাকে, মাইলকে মাইল দূরে থাকে, যেখানে তার জ্বর সর্দি ঠান্ডা মাথা ব্যথা কিছু হলে দেখার মতো কেউ নাই। জায়গাগুলো দেখেন কত সুন্দর সবুজ, আমার গায়ের গেঞ্জিটাও সবুজ। এদিক দিয়ে সানসেটটা একটু দেখেন, কি সুন্দর একটা পরিবেশ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।